তো যেহেতু আপনাদেরকে বললাম যে ফ্যানটা চালানোর জন্য হয় ট্রান্সফরমার নালে এই ধরনের একটা সার্কিট আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই সার্কিটটি হলো 12 ভোল্ট উৎপাদন করে, এসি 220 দিলে 12 ভোল্ট এখান থেকে আউট হবে। তো এই সার্কিটগুলো কিনতে ওভাবে পাওয়া যায় না, আপনারা চাইলে এটা বানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো কি করে এটা বানাবেন আপনারা। খুব আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস নিয়ে আসলাম এবং শিখাবো। সেটা হলো, যেহেতু এখন আমাদের মৌসুমটা শীতকাল চলে এসেছে, আর এই শীতকালে আমাদের সবারই রুম হিটারের প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমরা বাসা বাড়িতে কম্পিউটার পাওয়ার সাপ্লাই, নষ্ট পড়ে থাকা কম্পিউটার পাওয়ার সাপ্লাই দিয়ে কি করে একটি রুম হিটার তৈরি করবেন আজকে দেখাবো। কেননা যেহেতু এইটা রুম হিটার হবে, পাশাপাশি বিদ্যুৎ বিলটা অনেক সাশ্রয় হবে। মেন টপিকটা আমাদের বিদ্যুৎ বিল কম হবে, কিন্তু আমাদের এখান থেকে গরম বাতাসটা বের হবে, তাই না? তো এটার জন্য আমরা প্রথমে একটা নিয়ে নিয়েছি আমরা পিসির পাওয়ার সাপ্লাই, যেটা আছে এই যে পিসির পাওয়ার সাপ্লাই, এগুলা আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যান। এই যে আমাদের ফ্যান, এটা একটা ফ্যান। এই ফ্যানটার হলো বাতাস, যেহেতু এই ফ্যানটা ভিতরে ঢুকে, সেক্ষেত্রে আপনাদেরকে এই ফ্যানটাকে উল্টাই দিতে হবে। যেহেতু আমাদেরকে বাতাস বের করতে হবে, বাতাস আমরা ভিতরে নিব না, সেক্ষেত্রে আমাদেরকে ফ্যানটা খুলতে হবে। আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজটা কিন্তু হবে ভালো। সব 4টা স্ক্রু আছে, 4টা খুলে নিতে হবে। কুলিং ফ্যানটা, এই যে কুলিং ফ্যান, এই ফ্যানের বাতাসগুলো সবসময় এই পাশ দিয়ে হয় না, সামনে হয় না, পিছন সাইড দিয়ে হয়। এজন্য আমরা এটাকে যে কাজটি করব, আমরা এখন এটাকে ঘুরাই নিব। এটা ঘুরাই নিব, তাহলে আমাদের কি হবে, আমাদের যে কাজটি হবে সেটা হলো আমাদের বাতাসটা প্রপারলি আমরা বাইরের সাইডে পাবো। তো আমি যে কাজগুলো দেখাই, আমার দৃঢ় বিশ্বাস আপনারা করবেন, নিজে করবেন, করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রবিল ভাই আমিও তৈরি করেছি, ঠিক আছে? আর আমি যেভাবে আপনাদেরকে দেখাই, আমার মনে হয় না যে কেউ আপনাদেরকে এত রিয়াল ভাবে, এত সুন্দর ভাবে দেখাবেন। আর আমার ভিডিওগুলো একটু লং হয়, লং হওয়ার কারণ হলো আমার ভিডিওতে পরিপূর্ণ কিছু শিখতে গেলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই সময় ব্যয় করতে হবে। সময় যদি ব্যয় না করেন তাহলে তো কিছু শিখতে পারবেন না, তাই না? তো আমাদের প্রথম কাজটা হবে, যে কোনো পিসির পাওয়ার সাপ্লাই, যে কোনো পিসির পাওয়ার সাপ্লাই প্রথম কাজটা হবে আপনাদেরকে উল্টাই দিতে হবে ফ্যানটা, ঠিক আছে? ফ্যানটা উল্টাই দিবেন। দেওয়ার পরে এখানে যেহেতু এই ফ্যানটা চালাইতে হলে আমাদেরকে কিছু জিনিস লাগবে, তাই না? এবং কয়েলের প্রয়োজন আছে। তো যেহেতু আপনাদেরকে বললাম যে ফ্যানটা চালানোর জন্য হয় ট্রান্সফরমার নালে এই ধরনের একটা সার্কিট আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই সার্কিটটি হলো 12 ভোল্ট উৎপাদন করে, এসি 220 দিলে 12 ভোল্ট এখান থেকে আউট হবে। তো এই সার্কিটগুলো কিনতে ওভাবে পাওয়া যায় না, আপনারা চাইলে এটা বানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো কি করে এটা বানাবেন, আপনারা খুব সহজে বানাতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে? 4টা ডায়োড পিএফ দিয়ে, ঠিক আছে, রেজিস্ট্যান্স দিয়ে, যেরকম বিভিন্ন চার্জার লাইটের যে সিস্টেমগুলো থাকে ব্যাটারি চার্জ করার জন্য, চার্জার লাইটগুলো, এই যে এই ধরনের চার্জার লাইটগুলোতে এই ধরনের সার্কিটগুলো থাকে। তো এই সার্কিটটা আমরা নিয়েছি ফ্যানটা চালানোর জন্য। আর পাশাপাশি 220 ভোল্টের 40 ওয়াটের একটি কয়েল, মূলত এই কয়েলটাই হিট হবে, আর এই হিটের মাধ্যমেই আপনারা পরিপূর্ণভাবে এই জিনিসটা পাবেন। তো এখন হলো আমরা যেহেতু এখানে ফ্যানটা আছে, ফ্যানটা রাখি, আমরা সর্বপ্রথম এখন যে কাজটি করব সেটা হলো কানেকশন করব। কানেকশনটা করার জন্য এখানে আমাদের যে আগের যে ইয়াগুলো আছে এগুলো আমরা একটু হটাই দেবো, কেন এটা তো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা দেখবেন, যত্ন সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরা এখন যে কাজটি করব, এখান থেকে দুটা তার নিব। প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো একটা জাম্পার দিয়ে নেব, যেহেতু আমাদের এখানে সুইচ সিস্টেম করব, এর জন্য সুইচের এখানে আমরা একটা লাইন দিব, এবং আমাদের যে এসি 220 ভোল্ট যেটা ইন হচ্ছে এইখানে আমরা দিয়ে দিব। সিম্পল কাজ, আমি যেভাবে দেখাবো একবার সিম্পল ভাবে দেখাবো, যাতে আপনারা করতে পারেন, কাজটা করতে পারেন। এরপরে আমরা একটা গ্রাউন্ড নিব, মানে আমরা যেহেতু এখানে সার্কিটটা দিব, আমরা একটা চেষ্টা করব যে এই যে আমরা এখানে যে জিনিসটা দিলাম, এখন হলো আমরা এই যে আমাদের এইখানে
এইখানে আমরা সার্কিটটা এভাবে স্থাপন করব, তাহলে কি হবে যে আমাদের কোনো রকম মানে কোনো ইয়া হবে না, মানে এক্সট্রা ভাবে কিছু করার দরকার নেই। এটার জন্য আমাদের এখানে একটা শক্ত কিছু দিয়ে আমাদেরকে এটা এখান থেকে এটা শোল্ডার করে দিবে, তাহলে কি হবে যে আমাদের এই কাজটা সহজ হয়ে যাবে। তো চলুন এটা আমরা এইখানে আটকে দিই। তো আমরা যেটা বলেছিলাম যে এসি যেটা আমাদের ইনপুট 220, একটা লাইন আমরা সরাসরি এইখানে আমরা এটা সোল্ডার করে দেবো, তাহলে কি হবে যে আমাদের এই জিনিসটা আটকানোর জন্য কোনো রকম ঝামেলা নাই, এমনি সরাসরি আমরা এখানে সোল্ডার করে জিনিসটাকে আটকে দিতে পারছি, তাই না? তাহলে আমাদেরকে এক্সট্রা ভাবে কোনো রকম ইয়ার প্রয়োজন হবে না। আমরা এখানে সুন্দর করে এটা এটা এখান থেকে আমরা দিয়ে দিই। আমরা সুন্দর করে এটা আটকে দিচ্ছি। কাজগুলো একটু দেখুন, হ্যাঁ আসলে একটু দেখুন ভালো মতন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা এটা আটকে দিলাম। এবার হলো এই যে আমরা যেহেতু সুইচ সিস্টেম করেছি, আমরা সুইচের এখান থেকে আরেকটা লাইন নিয়ে নিলাম, নিয়ে আমাদের এই সার্কিটটাতে আমরা এখানে ইনস্টল করে দেব। ইনস্টল করে দিলাম। তো এটা করার কারণ হলো, এটা হলো আমরা করলাম আমাদের ফ্যানের যেটার জন্য সেটার জন্য করলাম, যে আমাদের ফ্যানের কানেকশনটা করলাম। সেটা হলো যে এখন আমরা এখানে আমাদের যে এই যে আউটপুট যে প্লাস, এই যে মাইনাস এবং প্লাস, এই মাইনাস এবং প্লাসে আমরা ফ্যানটা দিলে আমাদের ফ্যানটা চলবে। এখন এই যে কয়েল, এই কয়েলের জন্য আপনাদেরকে কোনো টেনশন নাই, এই কয়েল ডাইরেক্ট 220 ভোল্টে চলে। কত চলে? ডাইরেক্ট 220 ভোল্টে এই কয়েলটি রান হয়। তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে এই কয়েলটার যে এই যে লাইনটা, যে আমরা ডাইরেক্ট লাইনটা, এই লাইনটা আমরা এখানে সোল্ডার করে দেব। ঠিক আছে, আপনারা এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, এক জায়গায় দিলেই হবে, এটা কোনো সমস্যা নাই। ডাইরেক্ট একটা কমন, যেটা একটা কমন হবে, কমনটা দিয়ে দিবেন একবার কমন। এটাতে বিদ্যুৎ বিল কিন্তু অনেক সাশ্রয় কিন্তু, হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটাতে বিদ্যুৎ বিল কিন্তু অনেক সাশ্রয় হবে। আর এগুলো কিন্তু আমি বিক্রি করি না, আপনাদেরকে বলি, আপনারা অনেকজন বলেন যে রবিল ভাই আমার কাছে বিক্রি করেন। ভাই আমি এগুলো বিক্রি করি না, এগুলো শুধু তৈরি করে আপনাদেরকে দেখাই। আমরা কয়েল একটা ডাইরেক্ট কমন্ডে দিয়ে দিলাম, আর এই যে সুইচ হয়ে যেটা এসেছিল, এই যে সুইচ, এই যে এইখানে এইখানে আপনারা একটা সোল্ডার করে দিবেন কয়েলের লাইন। তাহলে আপনাদের এটা কয়েলটা কি হলো যে সুইচ সিস্টেম হলো। আপনি সুইচ দিলেন তো ফ্যান এবং কয়েল একসাথে আপনার এখানে হিট হবে। ঠিক আছে, এই যে আমরা কয়েলের লাইনটা দিলাম, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হলো। এখন বিষয় হলো যে আমরা ফ্যানটা যদি এইভাবে আমাদের জিনিসটা বসবে, তাহলে আমাদেরকে কয়েল এই বরাবর দিতে হবে। কথা বুঝেন, কয়েলটা আমাদেরকে এই বরাবর দিতে হবে। এই বরাবর যদি কয়েল দিই, তাহলে আমাদেরকে এইখানে একটা ছিদ্র করে স্ক্রু দিয়ে আটকে দেয়। তো চলুন এটা আমরা ছিদ্র দিয়ে এই জিনিসটাকে একটু ছেড়ে দিই, এই পর্যন্ত মিনিমাম এই পর্যন্ত ছেড়ে দেবো। ঠিক আছে, মিনিমাম এই পর্যন্ত, তাহলে এটা গরম হবে, সেই গরমটা আমাদের এখানে পড়বে। তাহলে আমরা আরেকটা কাজও করতে পারি, এখান থেকে তার দিয়ে আমরা কাজটা করতে পারি। আমরা এখানে কয়েলটা আটকে দিলাম, আপনারা আপনাদের মতন করে আটকে দিবেন। ঠিক আছে, এখানে কয়েলটা দুটা কয়েল দিলে আরো বেশি হবে। ঠিক আছে, তো এই যে ফ্যানটা আছে, ফ্যানের আমরা মাইনাস কানেকশনটা এখানে দিয়ে দিব, মাইনাসটা, এবং প্লাস লাইনটা এখানে দিয়ে দিব। এই যে প্লাসটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা আগে একটু চেক আপ করে দেখি যে আসলে এটা কিভাবে হচ্ছে। আমি আপনাদেরকে প্রুফ দেখাই দেবো যে আসলে এটা গরম হচ্ছে কেমন, সেটা আপনাদেরকে আমি দেখাই দেবো। তো প্রিয় দর্শক, আমরা লাইন দিলাম। ঠিক আছে, এই যে ফ্যানটা আমাদের বাতাস হচ্ছে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। এন্ড কয়েলটা আপনাদেরকে একটু টেস্ট করে আমি দেখাবো যে আসলে কয়েলটা কিভাবে কাজ করছে। আমি কয়েলটা নাহলে তো বুঝবেন কি করে যে আসলে যে আমাদের এটা হিট হচ্ছে কিনা। তো হিটটা হওয়ার জন্য আমি একটু রজন দিয়ে দেবো এখানে। রজন দিলে আপনারা বুঝতে পারবেন, দেখুন এদের গলে যাচ্ছে। রজন দেওয়া মাত্রই আমার এটা কিন্তু গলে যাচ্ছে, গলে যাওয়া মানে আমার এটা কিন্তু হিট হচ্ছে, এখানে প্রচুর পরিমাণ হিট হচ্ছে। ধোঁয়াটা দেখুন, আসলে এখানে ধোঁয়াটা দেখুন। আমি রজন দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো আমার এখানে যে আপনাদেরকে বোঝানোর জন্য, যে দেখুন ধোঁয়া, তার মানে আমাদের এটা হিট হচ্ছে, আর ফ্যানটা আমাদের কিন্তু চলছে। তো এখন হলো এই যে ধোঁয়াটা দেখুন, ধোঁয়াটা করার উদ্দেশ্য হলো যে আপনারা বুঝতে পারেন যাতে আপনাদের এই রুম হিটারটা
ওকে হয়েছে। তো এখন হলো এটা, আর এগুলো একটু সাবধানের সহিত করবেন, কেননা এখানে গোটাটাই কারেন্টের উপরে, তো আপনারা তার ইয়াটা একটু দেখে শুনে আপনারা করবেন। তাহলে আমাদের রুম হিটারটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। এই যে রুম হিটারটা হবে সেম এভাবে। ঠিক আছে, তো এখন চলুন এটা আমরা একটু দেখি, পরিপূর্ণ চালাই আপনাদেরকে দেখাই। এই যে আমাদের গরম বাতাস কিন্তু বের হচ্ছে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, দেখুন কত সুন্দরভাবে গরম বাতাস বের হচ্ছে কিন্তু, কেননা যেহেতু আমাদের এখানে যে কয়েলটা ব্যবহার করেছি এটা হলো 45 ওয়াটের একটি কয়েল, খুব চমৎকার ভাবে গরম হচ্ছে দেখুন। ও, এখানে যদি 2টা কয়েল দিই আমরা, আরো বেশি গরম বাড়াবে কিন্তু। আর এই ফ্যানের স্পিড যদি আরো বেশি নিতে চান আপনারা, তাহলে একটা ট্রান্সফরমার বসাই দিতে পারেন ভিতরে, 12 ভোল্টের ট্রান্সফরমার। এই তো গরম বাতাস পাচ্ছি আমি। তো আপনাদেরকে দেখাই দিলাম। আর এই যে দেখুন, এই যে দেখুন কি অবস্থা। তো মোটামুটি আমি গরম বাতাস পাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।